বাঙালি খেলতে ভালোবাসে। বাংলার বেশিরভাগ মানুষ চাষবাস পশুপালন করেই সংসার চালায়। যেখানে খেলাধুলো চাষবাস পশুপালন বেশি হয় সেখানে হাতে পায়ে কেটে ছড়ে যাবে না, এটা তো হতেই পারে না। কিন্তু এটা জানেন কি, একটা সামান্য কেটে ছড়ে যাওয়া অনেক সময় একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেলতেও পারে, একটা গোটা পরিবারকে পথে বসাতেও পারে। আবার এই যন্ত্রণাদায়ক মৃত্যুর হাত থেকে খুব সহজে কিন্তু বাঁচাও যায়। কিন্তু তার জন্য হেলথ মেনটেন্যান্সের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। একটা নাম আপনারা প্রায়ই জানেন, সেটা ধনুষ্টঙ্কার, যার পোশাকি নাম টিটেনাস বা লকজ। এই টিটেনাস একটা ভয়ানক প্রাণঘাতী রোগ। এই রোগের জন্য দায়ী এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম ক্লস্ট্রিডিয়াম টিটানি। এই ব্যাকটেরিয়াটি মাটি, জং ধরা লোহা, ধুলো, পশু পাখির খামার, পুরনো ধাতুর জিনিস ইত্যাদি জায়গায় থেকে থাকে। খেলতে গিয়ে অথবা মাঠে কাজ করতে গিয়ে হাতে পায়ে কেটে গেলে সেই কাটা জায়গা থেকে ওই ব্যাকটেরিয়া শরীরে ঢুকে যায়। আবার অনেকে ধুলো, বালি বা মাটি নিয়ে কাটা জায়গায় ঘষে দেন। যদি ওই ধুলো মাটিতে ক্লস্ট্রিডিয়াম টিটানি ব্যাকটেরিয়া থাকে তাহলে তা ওই কাটা জায়গা দিয়ে রক্তের সাথে মিশে যায়। ঠিক এইভাবে যদি কোনো পুরনো ধাতুর জিনিসে বা জং ধরা লোহায় বা ইটে কারোর কেটে বা ছড়ে যায় তাহলেও কিন্তু এই জীবাণু শরীরে চলে যেতে পারে। আগুনে শরীরের কোনো জায়গা পুড়ে গেলে সেখান থেকেও এই ব্যাকটেরিয়া আক্রমণ করে। এছাড়াও নবজাত শিশুরা যাদের বয়স 6 থেকে 7 দিনের আশেপাশে, তাদের ক্ষেত্রে এই টিটেনাসে মৃত্যুর হার অনেক গুণ বেশি। গ্রামে গঞ্জে এখনও অনেক জায়গায় শিশু জন্মানোর পর অ্যাম্বিলিক্যাল কর্ডে বা নাড়িতে গোবর মাটি লেপে দেয়। অনেক সময় পশু পাখির আঁচড় কামড়ের মাধ্যমেও টিটেনাস হয়। একটা খুব বড় ভুল ধারণা প্রচলিত আছে যে কেবল মরচে বা জং ধরা লোহাতে কেটে গেলেই শুধু টিটেনাস নিতে হয়, অন্য কিছুতে কেটে গেলে নিতে হয় না। এটা সম্পূর্ণ ভুল কথা। এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে গিয়ে এক রকমের বিষ বা টক্সিন তৈরি করে, যাকে বলা হয় টিটেনাস টক্সিন। এটা এক রকমের নিউরোটক্সিন, অর্থাৎ এই বিষ আমাদের নার্ভ বা স্নায়ুতন্ত্রে আক্রমণ ঘটায়, যার ফলে পেশিতে খিঁচুনি হয়, মেরুদণ্ড বেঁকে গিয়ে ধনুকের মতো হয়ে যায়, শ্বাস নিতে অসুবিধা হয়, অনেক সময় পেশিতে টান পড়া এমন পর্যায়ে পৌঁছে যায় যে পিঠের হাড় ভেঙে যায় এবং শেষে মৃত্যুও হয়। সুতরাং বুঝতেই পারছেন কতটা ভয়ানক এই রোগ। এই রোগ হওয়ার পর চিকিৎসা করানোর আগে এই রোগ যেন না হয় সেই দিকে খেয়াল রাখলে পুরোপুরি এই রোগ হওয়ার হাত থেকে বাঁচা সম্ভব। পেরেক, টিন, জমিতে চাষ করতে গিয়ে পড়ে থাকা গাছের ডালে, মাঠে পড়ে গিয়ে, রাস্তায় অ্যাক্সিডেন্ট ইত্যাদি যে কোনো কারণে শরীরের যে কোনো জায়গায় কেটে যাওয়ার পর পরিষ্কার কাপড় বা তুলো, কোনো অ্যান্টিসেপটিক লোশন যেমন ডেটল, স্যাভলন ইত্যাদিতে ভিজিয়ে কাটা জায়গা ভালো করে পরিষ্কার করুন আগে। কেটে যাওয়ার পর সেই জায়গায় কখনোই ধুলোবালি লাগাবেন না। কেটে যাওয়া জায়গায় পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে নিন যাতে মাছি মশা বসতে না পারে কোনোভাবেই। কেটে যাওয়ার 12 ঘন্টার মধ্যে কোনো ওষুধের দোকানে গিয়ে টিটেনাস ভ্যাকসিন নিন। যত তাড়াতাড়ি এই ভ্যাকসিন নেবেন ততই ভালো। যাদের ক্ষেত্রে কেটে যাওয়ার প্রবণতা বেশি, যেমন ডাক্তার, নার্স, চাষি, খেলোয়াড় প্রমুখ পেশার মানুষরা 6 মাস অন্তর টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন নিন। যাদের কেটে যাওয়ার প্রবণতা কম তারা প্রতি 5 বছর অন্তর টিকা নিতে পারেন। শিশু জন্মানোর পর দয়া করে শিশুর গায়ে গোবর মাটি লাগাবেন না। ডাক্তারবাবুর পরামর্শ মতো ডিটিপি বা ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস ভ্যাকসিন দিন। সুতরাং যারা এই ভিডিওটি দেখলেন তারা কেটে গেলে আর অবহেলা করবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।